আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। এখন বর্তমানে বাজারে অনেক কাঁকরোল পাওয়া যায়। চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কাঁকরোল ভর্তা করা যায়। আমি এখানে 250 গ্রাম কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের উপরের আবরণটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি কুচি করা কাঁকরোলগুলি দিয়ে দিলাম। কাঁকরোলগুলো একটু নেড়েচেড়ে গরম হলে আমি দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। লবণ দিয়ে কাঁকরোলের সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি ঢাকনা খুলে কাঁকরোলটাকে নেড়েচেড়ে ভেজে নিব লাল করে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ওই প্যানটি গরম হলে দিয়ে দিলাম 2 চা চামচ সরিষার তেল, 1 চা চামচ রসুন কুচি। রসুনটা একটু সময় ভেজে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, 3টি শুকনো মরিচ আর আধা কাপ পেঁয়াজ কুচি। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ভেজে নিব। বেশি লাল করা যাবে না। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। প্রথমেই আমি শুকনো মরিচ কয়টা লবণ দিয়ে ভর্তা করে নিব। লবণটা বুঝে দিতে হবে, কারণ আগেও আমি লবণ দিয়েছি। আমি একটু ঝাল পছন্দ করি, আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এবার আমি সব ভাজা উপকরণগুলি একে একে মিশিয়ে নিব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি ভেজে রাখা কাঁকরোল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সবার শেষে দিয়ে দিলাম 2 চা চামচ সরিষার তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে কাঁকরোল ভর্তা। গরম ভাতের সাথে খেতে খুব মজা। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।